এক বাঙালি লুঙ্গি পরে বসা বয়স্ক মুরব্বী, বেশভূষায় আপনার দেশে মনে করবেন যে একজন ওই ক্ষেত থেকে উঠে আসছে। একজন আরবের সাথে পাশেই বসছে, আমি আরেক সারিতে বসছি। তো দেখেন আমাদের টেন্ডেন্সি, মাইন্ড আমাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ, আর আপনাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ। আমরা সকলেই সালাত আদায় করতে এসেছি। সালাত আদায় করার জন্য মসজিদে যখন আমরা আসি, মসজিদে যখন এক কাতারে বসে পড়ি, তখন এখানে কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, কোনো পার্থক্য, উঁচু নিচু কোনো পার্থক্যের অবকাশ নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা, এটার নামই হলো ইসলাম। আপনি শিক্ষিত আছেন, আরেকজন অশিক্ষিত আছে। হ্যাঁ, কিছু বিষয় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি রয়েছে, যারা কম শিক্ষিত তারা তাদের চেয়ে আরেকটু মানের শিক্ষিত আছে, তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মান করা। আজকের খুতবার আলোচনায় এই বিষয়গুলো উঠে আসবে। আপনার দৃষ্টিতে যে সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সম্মানিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি সম্মানিত, আপনার চর্মচক্ষুর দৃষ্টিতে হয়তো সে সম্মানিত নয়। আমাদের চোখের দৃষ্টি সীমা কি সীমাবদ্ধ নাকি খুবই দূরদর্শী? তো সেই সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে আমি সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে গভীরতম দৃষ্টিসম্পন্ন মানুষকে কিভাবে আমি পার্থক্য করব? এই ক্ষমতা কার রয়েছে? আমি তোমাদেরকে একজন মানুষ, একজন নারী থেকে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ তাআলা। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 13 নম্বর আয়াত, যে একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন ওই পুরুষকে কে বানালো? তিনি কি কোনো মাতৃগর্ভ থেকে এসেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম তাকে কি কোনো মাতৃগর্ভ থেকে দুনিয়া আনছেন? তাহলে এই প্রথম মানব আদম এবং হাওয়া থেকে গোটা মানব জাতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এখানে বলেছেন যে তোমাদের গোটা মানব জাতিকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। কোরআনে আছে এইভাবে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। এটা কোরআনের আয়াত। সেম কথাটা তাওরাতে রয়েছে, সেম কথাটা ইনজিলে রয়েছে, সেম কথাটা যে হিন্দু ধর্মের আরেকটা গ্রন্থের মধ্যে রয়েছে। অভাব কিসের? অভাব কিসের? মুসলিম তার কোরআনের এই কথাটা বুঝে না, বোধগম্যতার অভাব। হিন্দু তার ধর্মের ওই গ্রন্থের কথাটা বুঝে না, তার বোধগম্যতার অভাব। খ্রিস্টান এবং ইহুদি তার ধর্মগ্রন্থের ওই কথাটা বুঝে না, তার বোধগম্যতার অভাব। একটা বোধগম্যতার অভাবের কারণে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা তাদের রবকে অস্বীকার করে কাজের দ্বারা, কর্মের দ্বারা, আলোচনার দ্বারা, তার জীবন জিন্দিগি দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে যে উঁচু, যে নিচু, তার কি আবার যে উঁচু বংশের সে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে, আর যে নিচু বংশের সে আরেক সম্প্রদায় থেকে আসছে? তো পার্থক্য করেন কিসের? কিসের পার্থক্য করেন? হ্যাঁ, একটা তো আছে, সেটা আপনার অন্তঃকরণের মধ্যে লালন পালন করা অহংকার। আপনি অন্তরের মধ্যে একটা জিনিস তো লালন পালন করতে হবে।
একটা জিনিসের তো লালন করেন, সেটা হলো আপনার অহংকার, আপনার তাকাব্বুরি, আপনার কেবের। এইটা আপনি লালন করেন বিদায় আপনি উঁচু এবং নিচুর পার্থক্য করেন। আর অহংকারটাকে আপনার কলব থেকে বের করে দেন, আপনার উঁচু আর নিচুর পার্থক্য আর কোনোদিন আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। শুউব হলো ওই সম্প্রদায় যারা অনারব। তাফসীরে মাজহারিতে শুউব শব্দটা উল্লেখ করা হয়েছে অনারবদেরকে, আর কাবাইল বলা হয়েছে আরব বংশোদ্ভূত যারা রয়েছে তাদেরকে কাবাইল বলা হয়। আরবদের মধ্যে এভাবে মোট 6টা বংশ রয়েছে। তাফসীরে মাজহারিতে 6টা বংশের কথা বলা হয়েছে। তা আল্লাহ কি বলেন, ওয়াজআলনাকুম, আমি তোমাদের মধ্যে, এখানে জাআলা শব্দের অর্থ হলো সৃষ্টি করা, তৈরি করা। আর এখানে আসছে ওয়াজআলনাকুম, আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন বংশে পার্থক্য করেছি। শুউবান ওয়া কাবাইল, আরব অনারব, আরবি ও আজমি, আরব এবং অনারব আমি সৃষ্টি করেছি, পার্থক্য করে দিয়েছি। কেন করে দিয়েছি? যাতে করে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হতে পারো। পরিচিত হওয়ার জন্য তিনি কোন বংশের? হাশেমি বংশের, কিংবা তিনি কোন বংশের? কুরাইশ বংশের। এভাবে বংশগত পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যাতে করে পরস্পরকে কি করতে, চিনতে সুবিধা হয়। আপনি কোন এলাকার? চাঁদপুরি। আপনি কোন এলাকার? রংপুরি। আপনি কোন এলাকার? বরিশাল। আপনি কোন এলাকার? সিলেট অঞ্চল। এই পার্থক্য কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাইরে কিছুই করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আরো বলে দিয়েছেন, লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তারিফ আরাব শব্দ থেকে, পরিচয়, অ্যাড্রেস, তাআরাফ, আপনার পুরো অ্যাড্রেস, আপনার পরিচয় যেন দিতে পারেন পরস্পরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে গমন করলেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকর ইবনে দাউদ। এই আবু বকর বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আবু বকর ইবনে দাউদ। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন। এমন তো অবস্থায় সাবিত প্রবেশ করতে চাইলেন, মসজিদে প্রবেশ করতে চাইলেন, কিন্তু এক ব্যক্তি তাকে বাধা প্রদান করলো, তাকে জায়গা দিল না, বসার জন্য জায়গা দিল না, উঠিয়ে দিল। এটা আপনারা করেন কি না? আপনারা কি করেন? এই মসজিদে না, অন্য জায়গায়? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে, আপনার বাড়ির দাওয়াতে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, আবার ওই পাশের ওই রিক্সার ড্রাইভার ছেলেটা তো সবসময় আসা যাওয়া করে, ওই যে সিএনজি ড্রাইভারটা, আপনার গাড়ির ড্রাইভারটা, আপনার বাসার কাজের ছেলেটা, আপনার বেয়াইর বাসার কাজের ছেলেটা দাওয়াত খাইতে একসাথে এক টেবিলে বসছে। এখন আপনি কি করলেন? তুমি গিয়ে একটু পরে বসো, মেহমান খেয়ে নে। এখন এই পার্থক্য আপনাকে কে দিল? এই দেশে এই পার্থক্যটা দিল কে? একজন তো দিছে। সে আপনাকে উস্কানি দিয়েছে, আর আপনাকে উস্কানি দিয়েছে আপনার কল্ব। সেই কল্বের রূপটা কি? আমি এখান থেকে বলেছি, আপনারা খেয়াল করেন নাই। আপনাকে তো একজন উস্কানি দিয়েছে, সে কে? ইবলিস। সে ওয়াসওয়াসা দিয়েছে আপনার নফসে আম্মারাকে। হ্যাঁ,
নফসে আম্মারা আপনাকে উৎসাহিত করেছে, আপনি নফসে আম্মারার উৎসাহের মধ্যে আপনি নিজেই দমিত হয়ে গেছেন। কিন্তু আরবরা এটা করে না, করেই না। সে উঁচু বংশের আর তার দেশের একটা লেবার, তাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে বসলে তাদেরকে কাছে ডাইকা বসায়, কাছে ডাইকা বসায়। নিশ্চয়ই আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, মসজিদুল হারামে ইফতার দেয় কিনা, মসজিদে নববীতে ইফতার দেয় কিনা? হ্যাঁ, ইফতারের মুহূর্ত এক বাঙালি লুঙ্গি পরে বসা বয়স্ক মুরব্বী বেশভূষায় আপনার দেশে মনে করবেন যে একজন ওই ক্ষেত থেকে উঠে আসছে। একজন আরবের সাথে পাশেই বসছে, আমি আরেক সারিতে বসছি। তো দেখেন আমাদের টেন্ডেন্সি, মাইন্ড আমাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ, আর আপনাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ। যেটা আপনাকে সমাজ সেট আপ করে এটা তো ঈমান নয়, যেটা কোরআন দ্বারা সেট আপ করে এটাই ঈমান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সেট আপ হয় সেটাই ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বসা অবস্থায় ওই ব্যক্তি বয়স্ক মুরব্বী মানুষ, যেহেতু আরব বেশভূষা পোশাক আশাক দেখে সে একটু সংকোচ বোধ করতেছে, তার থেকে একটু দূরবর্তী বসতেছে। যেমন নামাজের মধ্যে আপনারা এটা করেন, একজন আরেকজনের সাথে এইভাবে লাগবেন না, একটু ফাঁকা হয়ে, তিনি যদি ছাই পাশে আপনি আর একটু ছাপেন। ভুল বলছি? এ তো প্র্যাকটিক্যাল কথা, আমার কথাগুলো তো প্র্যাকটিক্যাল। আপনি এখন করছেন, এই মুহূর্তে করছেন, এই প্র্যাকটিক্যাল কথাগুলো কি আমার আপনার বোধগম্য হয় না? সম্মানিত হাজিরিন, জামা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, আর আমার গোটা জীবন পরিষ্কার করার জন্য গোটা কোরআনটাই আমার জন্য সাবান। আমার গোটা জীবনটা পরিষ্কার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আদর্শ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা আমার জীবনটাকে পাল্টিয়ে দিতে হবে, আমার কল্পটাকে পাল্টিয়ে দিতে হবে, আমার জীবন জিন্দেগি সমাজটাকে পাল্টিয়ে দিতে হবে। ওই ব্যক্তিকে আরব ওই ব্যক্তি ডেকে আনতেছে, আসো আসো। তারপরে সে বসছে, কাছাকাছি গিয়ে বসছে। এই যে আমাকে দেখেন, আপনারা যারা দোতলায় তো দেখছেন না, এই যে কাঠের টুকরাটা আর আমি, আমার হাতটা এতটুকু পার্থক্য করে বসছে, তারপরে মিলে বসে নাই। কারণ বাঙালি তার মাইন্ড সেট আপ, লেগে বসা যাবে না, মাইন্ড সেট আপ লেগে বসা যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে পার্থক্য সমাজের, যে পার্থক্য গোটা রাষ্ট্র থেকে, রাষ্ট্রের উঁচু পর্যায় থেকে রাষ্ট্রের নিচু পর্যায় পর্যন্ত এই স্তর চলে আসছে।